দেশ বিনির্মাণে আমরাও ভূমিকা রেখেছি। এই মিডিয়ার কণ্ঠরোধ করে স্বাধীনতা বা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। যাতে আর কোনো দুর্বৃত্ত কোনো মিডিয়ার উপর হামলা করার সাহস না পায়। দেশের যে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, সেই বসুন্ধরা গ্রুপের অন্যতম একটি সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া, যেখানে 7টি গণমাধ্যম দেশের মানুষের এবং দেশের মাটির কথা বলে আসছে, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে মানুষের কথা বলে আসছে। সেই গণমাধ্যমের সেই গ্রুপ 7টি প্রতিষ্ঠানের উপরে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। দেশ বিনির্মাণে আমরাও ভূমিকা রেখেছি। এই মিডিয়ার কণ্ঠরোধ করে আসলে স্বাধীনতা বা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। যে সকল দুর্বৃত্তায়ন করেছে, এই মিডিয়ার উপর হামলা করেছে, সেই হামলা শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ওয়েস্ট কমপ্লেক্সে 7টি মিডিয়ার উপর বর্বরচিত যে হামলা হয়েছে, সেই দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকের এই প্রতিবাদ সভায় আমরা বলে দিতে চাই, হামলাকারী যেই হোক না কেন তার সুষ্ঠু বিচার হতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে, যাতে আর কোনো দুর্বৃত্ত কোনো মিডিয়ার উপর হামলা করার সাহস না পায়। আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশের বৃহৎ যে মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া, সেই মিডিয়া গ্রুপে প্রকাশ্যে দিনের বেলা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দ্রুত যেন যারা হামলাকারী তাদের চিহ্নিত করে শাস্তির আওতা আনুক। পাশাপাশি বাংলাদেশে যতগুলো মিডিয়ার ওপর হামলার ঘটনা ঘটছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে, সবগুলোর বিচার এবং দোষীদের গ্রেফতার দাবি জানাচ্ছি। গত 19 আগস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপরে হামলা করা হয়েছে। এই হামলা অবশ্যই ন্যাক্কারজনক, নিন্দনীয়, পৈশাচিক। আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী যারা আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।